दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा, नबीजी मुबश्शिर, नबीजी नज़ीर। আল্লাহর রাসূল সুসংবাদদাতা, আল্লাহর রাসূল ভীতি প্রদর্শনকারী, আমাদেরকে কবর চেনানেওয়ালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কবর না চিনাইতেন আমরা কান্না করতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চিনেছেন, আখিরাত চিনেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তা দেখে উম্মতের কাছে পেশ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে হাসতে পারতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে হাসতে পারতেন না। তার কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, আযাব দেখেছেন, তা দেখে উম্মতকে ডাক দিয়ে বলতেছেন, এই আমার উম্মতেরা, এই সাহাবীরা, আমি আমার নিজ চোখে জাহান্নামের আগুনের গর্জন শুনে আসছি, আমি জাহান্নামের আযাব দেখে আসছি। আল্লাহ আমাকে যা কিছু দেখাইছে তা যদি তোরা দেখতি আর তা যদি তোরা জানতি, আমি নিজ চোখে জাহান্নামের আযাবের গর্জন শুনে আসছি, আমি আমার চোখ দিয়ে আমি আল্লাহ তাআলার আযাব দেখে আসছি। আমি যা স্বচক্ষে দেখছি তা যদি তোরা জানতি আর তা যদি তোরা শুনতি, কম করে হাসতি আর বেশি করে কান্না করতি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আমাকে জান্নাত সম্পর্কে না বলতো, জান্নাত বুঝতাম না, জাহান্নাম সম্পর্কে না বলতো, সতর্ক নযীর না করতো, আমরা সতর্ক হতে পারতাম না। এজন্য দাঈয়ান ইলাল্লাহ, নবী আমার ওয়াদাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখে দুঃখে কষ্টে সব জায়গায় তিনি দাঈয়ান ইলাল্লাহ। মরার যন্ত্রণার সময়ও তিনি দাঈয়ান ইলাল্লাহ। আর তুমি আমি হলো নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে বাইচা লই তারপরে বাপের নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার যন্ত্রণার সময়ও তিনি দাঈয়ান ইলাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করতে আসছেন, তখনও নবী আমার দাঈয়ান ইলাল্লাহ, তখনও নবী আমার দাঈয়ান ইলাল্লাহ, তখনও নবী আমার দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার যন্ত্রণার সময়ও তিনি দাঈয়ান ইলাল্লাহ।
তখনও তিনি বলতেছেন, উম্মত রে নামাজ পড়িস, উম্মত রে নামাজ পড়িস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন, এত মাইর খাইতেছেন, এত মাইর খাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি বলতেছেন, আমারে মারিস না, আমারে মারবি না, বল লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তিনিও ওয়াদাইয়ান ইলাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমারে মারবি না, বল লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তিনিও ওয়াদাইয়ান ইলাল্লাহ। হযরত উম্মুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, ওহুদে তো আপনি মায়ের খাইছেন, এত মায়ের খাইছেন, আপনার গায়ের রক্ত ঝরছে, আপনার দান্ডান মুবারক শহীদ হয়ে গেছে, এত মায়ের আপনি খাইছেন। ওগো আল্লাহর নবী, এর চাইতো ভয়ঙ্কর কষ্টের দিন কি আপনার জীবনে গেছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ, এর চাইতো ভয়ঙ্কর কষ্টের দিন আমার গেছে, এর চাইতো ভয়ঙ্কর কষ্টের দিন আমার গেছে। তায়েফে যখন দাইয়ান ইলাল্লাহ বলে যখন আমি তায়েফে দাঁড়িয়েছিলাম, অবুজ উম্মতদেরকে ডাক দিয়ে বলছিলাম, এই অবুজ উম্মতেরা, ওই দিকে জাহান্নাম, ওই দিকে জাহান্নাম, ওই দিকে যাইস না, এদিকে আয়, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, আমার উপর বিশ্বাস স্থাপন কর, ইবাদত কর, আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহর দিকে ডাকলে, আমি আল্লাহর দিকে আহ্বান করলে চতুর্দিক থেকে দাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকলে, দায়ীর জিম্মাদার পালন করতে তায়েফে দাঁড়াইলে চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আমার উপর শুরু হয়ে যেত, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আমার উপর শুরু হয়ে যেত। সিরাত লেখে এত জুড়ে 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 পাথর মারছে, এত জুড়ে জুড়ে পাথর মারছে। সিরাত লেখে এক একটা পাথর চামড়ার ভিতরে দেহের মধ্যে গুলির মতো বৈশা যেত, চামড়ার ভিতরে দেহের মধ্যে গুলির মতো বৈশা যেত। হযরত জায়েদ বলে, এক একটা পাথরের কণা সরায় পিঙ্কি দিয়া রক্তগুলো ছিটে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বেহুশ হয়ে গেছেন, তিনবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা বদল দেখা আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাই দিছে, জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমার বন্ধুরে কও, যারা আমার বন্ধুর দাওয়াত মানে না, যারা আমার বন্ধুর দাওয়াত মানে না, যারা আমার বন্ধুর গায়ে আঘাত করে, যারা আমার বন্ধুর গায়ে আঘাত করে, যারা আমার বন্ধুর দাওয়াত মানে না, তাদের এই জমিনে থাকার অধিকার নাই। জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো, যারা আমার বন্ধুর দাওয়াত মানে না, যারা আমার বন্ধুর দাওয়াত মানে না, তাদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। জিব্রাইল যাও, অনুমতি লও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেয়, তাদেরকে 2 পাহাড়ের চিপা দিয়ে ধ্বংস করে দেই। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়া বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আপনি এত মার খাইছেন, আপনারে ওরা মায়ের দেয়, যদি অনুমতি দেন তাদেরকে 2 পাহাড়ের চিপা দিয়ে ধ্বংস করে দেই।
আল্লাহ রসুল তখনও দাঈয়ান ইলাল্লাহ, তখনও তিনি বলতেছেন জিব্রাইল না, তাদেরকে ধ্বংস করে দিলে আমি দাওয়াত লইয়া যাবো কার কাছে? তখনও নবী আমার দাঈয়ান ইলাল্লাহ, জিব্রাইল না, তাদেরকে ধ্বংস করে দিলে আমি কার কাছে দাওয়াত লইয়া যাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, তারা তো বুঝ, তারা তো বেবুঝ, তারা তো বুঝে না, তারা তো জানে না, তারা তো চিনে না, তাদেরকে তুমি হালাক করে দিলে আমি কার কাছে দাওয়াত লইয়া যাবো? তখন নবী আমার দাঈয়ান ইলাল্লাহ। এ কারণে বলে বন্ধু, নায়েবে নবী যারা তোমাদের কাছে দাওয়াত লইয়া যায়, নায়েবে নবী যারা তোমাদের কাছে দাওয়াত লইয়া যায়, কখনো কখনো তোমরা তাদেরকে তিরস্কার করো, কখনো কখনো তোমরা তাদেরকে আঘাত করো, কখনো কখনো তোমরা তাদেরকে জিল্লতি করো, কখনো কখনো তাদেরকে তিরস্কার করো। এই তিরস্কারের বোঝা মাথায় লইয়া, এই তিরস্কারের বোঝা মাথায় লইয়া নায়েবে নবীরা দাওয়াত দিয়া যায়। কারণ দাঈয়ান ইলাল্লাহ, জিল্লতি হবে, আল্লাহর দিকে ডাকা বন্ধ করবে না, জেল জুলুম ফাঁসি হবে, কিন্তু দাঈয়ান ইলাল্লাহ জিল্লতি হবে, আল্লাহর দিকে আহ্বান করা বন্ধ করবে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈয়ান ইলাল্লাহ। উলামায়ে কেরামরা হক কথাগুলি বলে, কেন বলে? এই উলামায়ে কেরামরা কেন বলে? উলামায়ে কেরামরা কেন বারবার মাঠে নামে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, দাঈয়ান ইলাল্লাহ, জিল্লতি হবে, আল্লাহর দিকে ডাকা আহ্বান করা বন্ধ করবে না। মানুষ গুনাহের দিকে ধাবিত হয় চারটা কারণ। এক নাম্বার কারণ হলো মানুষ ভাবে যে আমাকে কেউ দেখে না, মানুষ ভাবে যে আমাকে কেউ দেখে না। আল্লাহ সাথে 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 জবাব দিচ্ছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, এ বান্দা, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। দুই নাম্বার কারণ হলো মানুষ ভাবে যে আমাকে কেউ দেখে না, মানুষ ভাবে বেপরোয়া বাপ, মানুষ ভাবে যে আমাকে কেউ দেখে না। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি যে তার দিকে তাকাই রইছি? আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে না আমি যে তার দিকে তাকাই রইছি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আমার বান্দার দিকে তাকাই আছি। তাকানোর তো অনেক ধরন আছে, কোনো তাকানোর ধরন তো এমন, চোখটাকে এক জায়গায়, মনটাকে আরেক জায়গায়, অমনোযোগী দেখা। এই আল্লাহ কি আমাদের দিকে ওইভাবে অমনোযোগীভাবে তাকায় আছেন নাকি? না, আল্লাহ আমাদের দিকে ওইভাবে অমনোযোগীভাবে তাকায় নাই। আল্লাহ আমাদের দিকে কিভাবে তাকাই রইছেন? আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার তাকানো কিন্তু ওই অমনোযোগীভাবে তাকানো না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মিরসাদ বলা হয় আরবিতে শিকারী যখন শিকার ধরতে যায়, শ্বাস ফেলে তো সাবধানে ফেলে। শিকারী যখন শিকার ধরতে যায়, নিঃশ্বাস ফেলে তো সাবধানে ফেলে, পা ফেলে তো সাবধানে ফেলে। শিকারী যখন শিকার ধরতে যায়, অস্ত্র তাক করে তো সাবধানে তাক করে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ওই অবস্থাটাকে বলা হয় মিরসাদ। নবী আমার, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আপনার উম্মতের দিকে ওইভাবে খুব পাইতে আসি যেই কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। 3 নম্বর কারণ হলো মানুষ যে বিষয়ে গুনাহ করতে উৎসাহিত করে, মানুষ ভাবে যে কি হবে আমার,
মানুষ ভাবে কেউ তো আমাকে দেখে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ওরে বান্দা, তোর চোখ কই কই যায়, তোর চোখ কোথায় কোথায় যায়, তুই গোপনে কি গুনাহ করস, তুই প্রকাশ্যে কি গুনাহ করস, আমি আল্লাহ তাও জানি। তুই কল্পনায় কল্পনায় কি গুনাহ করস, আমি আল্লাহ তাও জানি। 4 নাম্বার, মানুষ যে বিষয়ে গুনাহ করতে উৎসাহিত করে, যে বিষয়ে মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, বেপরোয়া বাপ যে কি হবে আমার, কে আমাকে কি করবে, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিচ্ছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরা তো বড় কঠিন, আল্লাহর দরা তো বড় যন্ত্রণাদায়ক, আল্লাহর দরা তো বড় যন্ত্রণাদায়ক, আল্লাহর দরা তো বড় কঠিন, আল্লাহর দরা তো বড় কঠিন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ নমরুদরেও ছাড় দেয় নাই, আল্লাহ ফেরাউনকেও ছাড় দেয় নাই, আল্লাহ আবু জাহেলকেও ছাড় দেয় নাই, আল্লাহ হাসিনাকেও ছাড় দেয় নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কেমন ছিল? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার ছেলে মদ পান করছিল। সবাই আজান শুনে মসজিদে যায়, তাকাইয়া দেখে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মসজিদে নববীর দেওয়ালের মধ্যে বাঁধা। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মসজিদে নববীর দেওয়ালের মধ্যে এভাবে বাঁধা কেন? প্রেসিডেন্টের ছেলে এভাবে বাঁধা কেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে সবাইকে নিয়ে ডাক দিয়ে বসলেন, সবাইকে নিয়ে বসলেন আর ডাক দিয়ে বলেন, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবাই আশ্চর্য হয়ে গেলেন, হযরত উমরের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। কেউ কেউ আবার মনে মনে ভাবতেছে, হযরত উমরের ছেলে মদ খেয়েছে, প্রেসিডেন্টের পোলা তো মারবে না, এমনিতেই ছেড়ে দিবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে বসলেন আর ডাক দিয়ে বলেন, আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। কিছু কিছু মানুষ এমন চিন্তা করতেছে, নিজের পোলা তো মারবে না, এমনিতেই ছেড়ে দিবে। আবার কেউ কেউ তো বলে, না, এটা হযরত উমর, এটা হযরত উমর 80টা বেতের আঘাত না করলেও 40টা দেবে, 80টা বেতের আঘাত না করলেও 40টা দেবে। আবার কেউ কেউ বলতেছে না 20টা দিবে, আবার কেউ কেউ বলতেছে না 10টা দিবে। দেখা যাক খেলা কি হয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিয়া বলতেছেন, এই জল্লাদ, যা বড় দিকে একটা চাবুক নিয়ে আয়, যা বড় দিকে একটা চাবুক নিয়ে আয়, বড় দেখে একটা চাবুক নিয়ে আয়। জল্লাদ চাবুক নিয়ে আসার পর জল্লাদকে ডাক দিয়া বলতেছেন, এই জল্লাদ, ইবদা বিসমিল্লাহ, ইবদা বিসমিল্লাহ, মায়ের শুরু কর, মায়ের শুরু কর। জল্লাদ মায়ের শুরু করলেন, জল্লাদ মায়ের শুরু করলেন। 3টা বাড়ি দিলেন, 3টা বেতের আঘাত করলেন। 3টা বেতের আঘাত করার পর, 3টা বেতের আঘাত করার পর জল্লাদ ডাক দিয়ে, জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, জল্লাদকে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাপ্পুর মেরে দূরে সরিয়ে দিলেন, তাপ্পুর মেরে দূরে সরিয়ে দিলেন। এই জল্লাদ, তুই মায়ের দেশ না চাকরি বাসাস? বেতের বাড়ি এত আসতে দেশ কেন? আসলে কিন্তু জল্লাদ আসতে মারে নাই, জল্লাদ কিন্তু আসতে মারে নাই। জল্লাদের গায়ে যত শক্তি ছিল ওই শক্তি জুড়েই মারছে। জল্লাদ কিন্তু আসতে মারে নাই।
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দে আমার কাছে চাবুকটা দে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোর হিসাবে মায়ের হয়েছে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা বেতের আঘাত করে, এক একটা বেতের আঘাত করে। সন্তান ব্যথায় ব্যতীত হইয়া ডাক দিয়া বলতেছেন, ও বাবা আমার, আমাকে আর মারবেন না, আমাকে আর মারবেন না। জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ পান করব না। ও বাবা আমার, আমাকে আর মারবেন না, আমাকে আর মারবেন না। জীবনে অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ খাবো না, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ খাবো না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে তখনও মায়া হয় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নগরীর মধ্যে সবচাইতে শক্তিশালী পুরুষ ছিলেন, সবচাইতে শক্তিশালী পুরুষ ছিলেন। এক একটা বেতের আঘাত করে, এক একটা বেতের আঘাত করে, এক একটা বেতের আঘাত করে রক্তগুলো ছিটে মসজিদে নববীর দেওয়ালের মধ্যে গিয়ে পড়ে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা বেতের আঘাত করার পর 20টা বেতের আঘাত করার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই এই পানি দে, এই ছেলেটাকে, বেয়াদবটাকে হুশ কর। হুশ করার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মার শুরু করলেন, আবার মার শুরু করলেন। এভাবে বেতার আঘাত করতেছেন। বেতায় সন্তান বেতায় ব্যতীত হইয়া বাবাকে ডাক দিয়া বলেন, ও বাবা আমার, আমি জীবনে অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ পান করব না। তখনও হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে তখনও মায়া হয় না, তখনও মায়া হয় না। 30টা বেতের আঘাত করার পর 30টা বেতের আঘাত করার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা বলে, ও স্বামী আমার, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিবেন না, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিবেন না। 30টা বাড়ি দিছেন, আরো 50টা বাড়ি দিবেন। ও স্বামী আমার, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিবেন না, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিবেন না। হযরত উমর ইবনুল খাত্তাবকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও স্বামী আমার, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিবেন না, আরো 50টা বাড়ি দিবেন। ওই 50টা বাড়ির বিনিময়ে আমি আল্লাহর রাস্তায় 50টা উট সদকা করে দিব। ও স্বামী আমার, তখনও, ও স্বামী আমার, তারপরও আমার ছেলেটাকে এভাবে আর মারবেন না, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিবেন না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু 50টা উট কেন, পুরো রাজত্বটাও যদি আমার হাতে আইনা দাও, পুরো রাজত্বটাও যদি আমার হাতে আইনা দাও, আমি আল্লাহর বিধান অমান্য করতে পারবো না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মার শুরু করলেন। এক একটা বেতের আঘাত করে মদিনা নগরীর মধ্যে সবচাইতে শক্তিশালী পুরুষ ছিলেন। এক একটা বেতের আঘাত করে সন্তান বেতায় ব্যতীত হইয়া সন্তান বাবাকে ডাক দিয়া বলে, ও স্বামী, ও বাবা আমার, আমাকে আর মারবেন না। জীবনে অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ পান করব না। এভাবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারি শুরু করলেন। 50টা বেতের আঘাত করার পর সন্তান মরে গেল, সন্তানটা মরে গেল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, সন্তানটা মরে গেল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, এই ছেলেটার কাফন দাফনের ব্যবস্থা কর, কবর দেওয়ার ব্যবস্থা কর। সন্তানটাকে খবর দিয়া কবরের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া আরো 30টা বেতের আঘাত করলেন, আরো 30টা বেতের আঘাত করলেন। মোট 80টা বেতের আঘাত হলো।
মোট 80টা বাড়ি দেওয়ার পর, 80টা বেতের আঘাত করার পর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত তুললেন, রব্বুল আলামিন, নিজের সন্তানটাকে নিজের হাতেই শেষ করে দিলাম, নিজের সন্তানটাকে নিজের হাতেই শেষ করে দিলাম, নিজের সন্তানটাকে নিজের হাতেই শেষ করে দিলাম। তবুও ময়দানে মাহশরে জালেম বাদশাদের কাতারে দাঁড়ানোর হিম্মত নাই, ময়দানে মাহশরে জালেম শাসকদের কাতারে দাঁড়ানোর মতো হিম্মত নাই। কেমন শাসক ছিলেন, কেমন শাসক ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর বর্তমান সমাজে কিছু নাস্তিক আর কিছু মুরতাদ আর কিছু শাসক বলে সব ধর্মই সত্য, কিছু নাস্তিক আর কিছু মুরতাদ বলে সব ধর্মই সত্য, ইহুদি ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য। আর ইসলাম বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। সবাই নাস্তিক আর মুরতাদরা বলে সব ধর্মই সত্য, ইহুদি ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য। আর ইসলাম বলে এই থেকে তারা কাউকে নাম দিয়েছে ইহুদি মুসলমান, কাউকে নাম দিয়েছে ঈসাই মুসলমান, কাউকে নাম দিয়েছে আহমদিয়া মুসলমান। আর ইসলাম বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম বলে দুনিয়াতে ঈসাই মুসলমান হতে পারে না, আহমদিয়া মুসলমান হতে পারে না, ঈসাই মুসলমান হতে পারে না। ইসলাম বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করে চলবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে, তারা হলো সত্যকারের মুসলমান। মুসলমান ঈসাই মুসলমান হতে পারে না, ঈসাই মুসলমান হতে পারে না, আহমদিয়া মুসলমান হতে পারে না। এগুলো বাটপারি আর সিটারি ছাড়া কিছু হতে পারে না। ইসলাম বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম বলে ঈসাই মুসলমান হতে পারে না, আহমদিয়া মুসলমান হতে পারে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইসলাম বলে যারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করে যারা চলবে, তারা হলো সত্যকারের মুসলমান। তারা অনেক সময় মনে করে আমাদেরকে, উলামায়ে কেরামদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করে মারে। আমরা তো বলি তোমরা আমাদের সাথে গুলাগুলি করে পারবা, আমাদের সাথে মারামারি করে পারবা। আমরা তো বলি আমি ওপেন চ্যালেঞ্জ করি, তোমরা আমাদের কাছে দুইটা জিনিস দিয়ে পারবা না। একটা হলো আমাদের তাহাজ্জুদের চোখের পানি, আরেকটা হলো আমাদের বুদ্ধির সামনে তোমরা দাঁড়াইতে পারবা না। আমাদের আকাবির আসলাফদের বুদ্ধি কেমন ছিল? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হয়েছিল এই তোমার কাছে অস্ত্র আছে কিনা, এই তোমার কাছে অস্ত্র আছে কিনা? রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ্চর্য হয়ে গেলেন। উনি যদি বলে যে আমার কাছে অস্ত্র আছে তাহলে তো আমাকে ধরে নিয়ে যাবে, যদি বলে আমার কাছে অস্ত্র নাই তাহলে তো মিথ্যা হয়ে যাবে। মিথ্যা বললে তো আল্লাহর দরবারে ধরা খেতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, অস্ত্র তো আমার কাছে আছে, স্পষ্ট করে বলার দরকার নাই, স্পষ্ট করে বলার দরকার নাই, অস্পষ্ট রাখি। যেমনভাবে অস্পষ্ট রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনভাবে অস্পষ্ট রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল এই চলো না মূর্তি পূজার মেলায় যাই, চলো না মূর্তি পূজার মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, কেন তুমি যাইবা না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, মানসিকভাবে অসুস্থ ছিলেন। আসলে স্রষ্টাকে, খালেককে, আসলে আমাদের রবকে। ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, মানসিকভাবে অসুস্থ ছিলেন। আসলে আমাদের স্রষ্টাকে, খালেককে, আমাদের রবকে। ওই পন্থা অবলম্বন করছেন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। ওনারা বলতেছেন, কই কই অস্ত্র কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পন্থা অবলম্বন করে বলতেছেন, আমার কাছে অস্ত্র আছে। বলতেছে, আমার অস্ত্র আমার পকেটে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, অস্ত্র আমার পকেটে। তারা বলতেছেন, অস্ত্রটা বের করেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে তসবিহটা বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হ্যায়। উপর দিকে নিক্ষেপ করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হ্যায়। আমার অস্ত্র হলো তসবিহ, আমার অস্ত্রের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমাদের আকাবিরদের বুদ্ধি কেমন ছিল, আমাদের আকাবিরদের বুদ্ধি কেমন ছিল। সবাইকে জিজ্ঞাসা করতেছে, এই বলো তো দেখি দিল্লি শহরের মধ্যে কয়টা কাওয়া আছে? প্রধানমন্ত্রী ফেল, প্রধানমন্ত্রীও বলতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রীও বলতে পারে না, ওসিও বলতে পারে না, এই মেম্বার চেয়ারম্যান সব উপরের কর্মকর্তারা কেউ বলতে পারে না। একজন হুজুরকে ডাক দিয়ে বলেন, এই হুজুর সাহেব আপনি বলেন তো দেখি দিল্লি শহরের মধ্যে কয়টা কাওয়া আছে? হুজুর বলেন 5666টা কাওয়া আছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে বললেন যদি বেশি হয়? হুজুর বলেন, যদি বেশি হয় তাহলে বুঝতে হবে অন্য দেশ থেকে উইরা অ্যাড হয়েছে। তারা জিজ্ঞেস করতেছে, যদি কম হয় তাহলে বুঝতে হবে ওই দেশ থেকে উইরা অন্য দেশে চলে গেছে। এই ছিল আমাদের আকাবির আসলাফদের বুদ্ধি। এই জন্য আমরা তো বলি, তোমরা আমাদের সাথে মারামারি করে পারবা, আমাদের সাথে তোমরা গোলাগুলি করে পারবা, দুইটা জিনিস দিয়ে আমাদের সামনে তোমরা দাঁড়াইতে পারবা না। আমাদের আকাবির আসলাফদের বুদ্ধি কেমন ছিল, আমাদের আকাবির আসলাফদের বুদ্ধি কেমন ছিল, তোমরা আমাদের আকাবির আসলাফদের বুদ্ধির সামনে তোমরা দাঁড়াইতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা, আমরা যে দুনিয়ার মধ্যে আমরা যে পথ চলবো, কিভাবে চলবো, আল্লাহ তাআলার কোরআন বিধান মেনে, আল্লাহ তাআলার কোরআনকে অনুসরণ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে অনুসরণ করে, অনুকরণ